ডেইলি স্টারে আপনার আজকের থেকে 13-14 বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে। সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার, যেহেতু আইন বিভাগের লেকচারার, একজন স্পষ্ট করে মনে আছে আমার, সে প্রচণ্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বললো, তারপর ছাত্র দল তার উপর খেপে গেল, তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি, তার বিরুদ্ধে মিছিল করলো। ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল। ফার্স্ট পেজে প্রফেসর নাম দিয়ে আসতো, সে হলো লেকচারার, তার নাম লেখা হতো প্রফেসর, প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে এবার ক্ষোভ ছাড়লেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার অভিযোগ পত্রিকা দুটির পক্ষপাতিত্বের। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 13 থেকে 14 বছর আগে ডেইলি স্টারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন লেকচারার খালেদা জিয়াকে নিয়ে প্রায় বাজে কথা লিখতেন। তাকে প্রফেসর বলে সম্বোধন করত পত্রিকাটি। প্রথম পৃষ্ঠা লেখা ছাপিয়ে তাকে ন্যাশনাল হিরো বানিয়েছিল, কিন্তু তাকে যখন বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে বের করে দেওয়া হলো, সে নিউজ পরে আর ছাপেনি ডেইলি স্টার। প্রথম আলো অনেকের নামের আগে বিএনপি পন্থী শব্দ যোগ করলেও আওয়ামী লীগ পন্থী শব্দ কেন যোগ করেন না? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সে প্রশ্ন তোলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর বেলায় প্রথম আলো বিএনপি পন্থী লেখে, অথচ আনিসুজ্জামান ও জাফর ইকবালের ক্ষেত্রে আওয়ামী লীগ পন্থী লেখেনি। জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী লেখা আছে, একবার দুইবার হলো আমি নিজের চোখে পড়েছি। জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না? কখনো লেখেন নাই। তো এরকম ইনবিল্ড এক ধরনের পার্সিয়ালিটি যদি থাকে, তখন আপনাদের প্রতি মানুষের রেসপেক্ট আসবে না, মনে হবে আপনারাও তো একটা পার্টি জানার অংশ। সাংবাদিকতা অন্য জিনিস, একটা দলকে সাপোর্ট করা অন্য জিনিস, কিন্তু আপনি যখন অ্যাডজেক্টিভ ইউজ করেন তখন আপনারা অনেক সাবধান হতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা শীর্ষক সেমিনারে ডক্টর আসিফ নজরুল প্রথম আলো ও ডেইলি স্টার নিয়ে নানা অভিযোগ তোলেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।